তোমরা আশা করি সকলেই দেখেছো। দেখেছি। আমি না কখনো কল্পনা করিনি যে এরকম কিছু হতে পারে আমার সাথে। আমি কালকে রাতেই দেখেছি সবকিছু। কালকে রাতে আমার বিশ্বাস হয় না, ভেবেছি হয়তো আমার উপর মজা হচ্ছে বা কিছু। তারপর আমি ফোন টোন করে একে জিজ্ঞাসা করলাম, না সব ঠিকঠাকই আছে, মজা অনেকে না। জড়িত আছে এর সাথে, ঠিক আছে, অনেকে জড়িত আছে। এটা কোনো মজা না, সবাই জড়িত, তোমরা সবাই সম্মিলিত আমাকে তো ডাইরেক্ট বলে জানি, দেওয়া আমিও হয়েছে জানি। যে আমি যদি বেশি কিছু বলি তাহলে নাকি আমার নামে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। অনেক, বেশি কিছু বলবো না আমি। উপরওয়ালা আছে তো, আচ্ছা, যে যেটা করে তার ফল সে সেটা নিশ্চয়ই পাবে একদিন না একদিন। এক্স্যাক্টলি মারা না বে বারা বারা। এক্স্যাক্টলি মারা, আমিও এটাই বলতে যাচ্ছি যে যেটা করে তার সেটা ফল উপরওয়ালা তাকে দেয়। আর তার ফলস্বরূপ তোমরা তোমাদের 17 Pro Max পেয়েছো। আমি তো সেটাই বলতে চাইছি, উপরওয়ালা তো তার কর্মের ফল তাকে দেয়। এই যে তোমরা দর্শকদের চোদনা বানিয়ে ভিউজ কামিয়ে তোমাদের ফলস্বরূপ তোমরা iPhone 17 Pro Max পেয়ে গেলে। ব্যাপারটা সেই না, মজা না? কি মারা? আবার বারা বারা, নটা মারা বার, দ্যাট ইজ বারা। তো হ্যালো ভাই বোনেরা, আমি থাকতে তোমরা টেনশন নিও না। জীবনে যখনই কোনো প্যারায় পড়বা, তোমরা সবাই আমার ভিডিওগুলো বের করে দেখবা। তারপর থাকবে না আর কোনো তোমাদের প্যারা। আর এই খুশিতে তোমরা সবাই মিলে আমাকে বলবা, সেরা দাদা, তুমি সেরা। তো কিছুদিন আগে এই মতনা, সরি চোদনা, এই চোদনার একটা ভিডিও দেখি। এ ওর সহধর্মীকে গালাগালি করতেছিল। গালাগালি করতে করতে হঠাৎ করে তার বাথরুমের দরজাটাকে ঠাস করে একটা লাথি মারে সেটাকে ভেঙে ফেলে তার সহধর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে আর কি বের করে দেয়। এরকম একটা ভিডিও সে পোস্ট করে, ভালো কথা। তারপরে হঠাৎ করে দেখি রাতের অন্ধকারে তার সহধর্মী নিয়েও ব্যাগ বটুয়া হাতে নিয়ে ভিডিও বানিয়ে বলছে যে তোমরা হয়তো দেখেছো ওই মদনা চোদনা, ওই চোদনা একটা ভিডিও পোস্ট করেছে যেখানে সে আমাকে ধাক্কা দিয়ে তার বাসা থেকে বের করে দিয়েছে। এবং কি সেখানে সে আরো বলে ওই মদনাকে, আরে বাবা চোদনা বাড়া চোদনা। সেই চোদনাকে মেরে হুমকি দিয়ে বসে যে দেখ মদনা চোদনা, যে দেখ চোদনা, আমি যদি আমার মুখ খুলি তাহলে কিন্তু তোর একবারে গার ফাটি যাবে। তো বেসিক্যালি ভাবে এই দুইটা ভিডিওর মাধ্যমেই অথবা এই দুইটা ভিডিও থেকেই তারা তাদের মানে জার্নিটা, তাদের যে অ্যাক্টিং এর জার্নি এবং সোশ্যাল মিডিয়ায় যে দর্শককে চোদনা বানিয়ে iPhone 17 Pro Max কেনার যে জার্নিটা, তারা এই দুইটা ভিডিও থেকে আর কি শুরু করে। এই মদনা, আবার মদনা চোদনা। তারপর এদের অসাধারণ নাটক শুরু হয়ে যায়। মানে নাটকের মিড বরাবর তারা চলে যায়। হ্যাঁ, তার সহধর্মিণী অন্য একটা ছেলেকে না, তার ভাইকে বিয়ে করে আনে, মুখে স্টিকার বসিয়ে ফেসবুকে ছবি আপলোড করে, আরও কত কি বলে, যার কারণে এই মদনার চোদনার গার ফেটে যায়। গার ফাটার কারণে তার অনেক ইমোশনালি ভিডিও আমাকে দেখতে হয়, মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কি, যার কারণে আমাকেও দেখতে হয়েছে। তার সেই ইমোশনাল ভিডিও দেখে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, মারা আঁকতে গিয়ে আমার গার ফেটে গেছিল। লজ্জায় কারো সামনে বলতে পারি না, এত ইমোশনাল ভিডিও। দেখো তোমার যে গেলে এতটাই ইয়ে ছিল, তুমি যে গেলে এতটাই সিরিয়াসলি যে করতেই হবে, তাহলে তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে চলো জিনিসটা ইয়ে করে নি, অন্য ছেলের হাত ধরে চলে গিয়ে মানুষের কাছে ভালো সাজার জন্য বসে বসে ডায়লগ না, আমরা কিছু বুঝি না। আমাদের মাথায় কি লেখা আছে? না কিছু লেখা নেই, চোদনা লেখা আছে, চোদনা। তুমি একদম ঠিক বলেছো, সব দোষ আমার। আমি বুঝে গেছি সব দোষ আমার। এতটা সময় লাগলো বুঝতে? সব দোষের বাইরেও একটা অনেক বড় দোষ করে ফেলেছে তুমি, ঠিক আছে?
আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, পারছি আমার না। ফোন ধরছে না, আবার ফোন ধরে উল্টো পাল্টা কে কি বলছে আমি এখন আমার কিছু মাথায় ঢুকছে না, বিশ্বাস করো কোনটা ঠিক কোনটা কি। বিশ্বাস করো আমি দর্শকদের যে চোদনা বানাচ্ছি এটা দর্শকরা বুঝতেই পারছে না। ফাইনালি তাদের যখন অভিনয় শেষ, মানে ক্লাইম্যাক্স তো যখন এন্ড হয়ে গেল, না ক্লাইম্যাক্স এন্ড হয়নি, মিড বরাবর যেটা এন্ড হয়ে গেল, ক্লাইম্যাক্সে সিনেমার যখন চলে আসলাম আমরা, তখন তো তাদের মাল কামানো শেষ। তারপর তখন তারা একসাথে আছে বলছে যে এগুলো আমরা সব একসাথে প্ল্যান করে করেছি, সব প্ল্যান করে করেছি। সেই মদনা চোদনা, সেই চোদনা আমাকে ভালোবাসে কিনা সেটা দেখার জন্য আমি এত নাটক করেছি। তার সহধর্মণি এসে বলছে এইভাবেই আস্তে আস্তে দর্শককে চোদনা বানাইয়ে তারা 17 প্রো ম্যাক্স কিনে নিল রে। 17 প্রো ম্যাক্স কিনে নিল এইভাবেই তোমাদের সবাইকে চোদনা বানিয়ে। তারা সবাই নাটক করেছে, নাটক 17 প্রো ম্যাক্স কেনার জন্য। তবে তারা অভিনয়ের মধ্যেও যেই বিষয়টা যেটাকে মেইন পয়েন্ট হিসেবে তারা ইনক্লুড করছে, সেই হিসেবে আমি মেয়ের দিকটায় ভাই মানে মেয়ের দিকে সমর্থন করি আর কি। কারণ এই শালা মদ না চোদনা, এই শালার চোদনা যে আরে প্রাঙ্ক করে, কবে না কাকে বিয়ে করে আনবে, প্রাঙ্ক করে বিয়ে করে আনবে, আরে কোয়েলকে বলবে যে আমি প্রাঙ্ক করে আসলেই বিয়ে করে ফেলছি, তখন কোয়েলের কি হবে? সেই হিসেবে তাদের যে সিনেমা দর্শককে চোদনা বানিয়ে 17 প্রো ম্যাক্স কিনলাম, এই যে সিনেমাটা, এই সিনেমাটা তাদের মেইন পয়েন্টটা একদম ঠিকঠাকই আছে, মানে এখানে মেয়ের দিকটাতেই সমর্থন করা যায় আর কি। এবং এট লাস্ট অবশেষে ভালোবেসে 17 প্রো ম্যাক্স কিনলাম, অবশেষে ভালোবেসে 17 প্রো ম্যাক্স কিনলাম। তো হ্যালো ভাই বোনেরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে এসে জানিও, এবং ভিডিওটির কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে এসে জানিও। আর যেসব ভিডিওতে বললাম সেসব পার্সোনালি অ্যাটাক নেওয়ার বা কাউকে অ্যাটাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা কিছু বলা হয়েছে সব কমেডির উদ্দেশ্যে, ফান করার উদ্দেশ্যে, রোস্ট। তো কাউকে পার্সোনালি অ্যাটাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 দিনের জিন্দেগি, খাও দাও ঘুরো, জিন্দেগি মাস্তি সে দিও, আর হালকা মুইতে শুয়ে পড়ো।